সেই দিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর আমার কাজের মাসে কিন্তু সেদিন আসতে পারেনি, তাই ঘরটা কিন্তু মুছে নিতে হয়েছিল। বাসনটাও আগে ধুয়ে নিয়েছিলাম, তারপর আমি কাপড় ছেড়ে রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম। মা বলছিল শুধু বারান্দাটা আর ছোটো ঘরটা, যে ঘরটা ছেলেটা পড়াশোনা করে সেই ঘরটা মুছতে। আসলে কি বলতো, অসুস্থ নয়, সুস্থ রয়েছি। আর যে হাঁটু গেঁদে ঘর মুছতে হবে যেরকমটা আগে বাবার বাড়িতে মুছতাম, সেরকম ব্যাপারটাও নেই। তাহলে এই ঘর মোছা লাঠিটা দিয়ে একবার তো বুলিয়ে নিলেই ঘরটা পরিষ্কার হয়ে যায়। তাহলে এইটুকু না করার আর কি রয়েছে। আর সব কোণাকুনি সব কিন্তু আমাকে পরিষ্কার করে নিতেই হবে সুন্দর করে। তাই রুমগুলো আর বারান্দাটাও সুন্দর করে একেবারে মুছে নিয়েছি। আর এই যে দেখো বাইরের ওয়েদারটা সমানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েই যাচ্ছে। আমার সব কাজ প্রায় কমপ্লিট হয়েই গেছে। নিজে এবার একটু স্নান করে নেব, তারপর ছেলেটাকে আনতে যাব। ওকে না আনতে গেলে ও কিন্তু বৃষ্টিতে ভিজবে দাঁড়িয়ে। তাই চটপট করে স্নানটা করে নিয়ে আমি একটু খেয়েও নেব। প্রচণ্ড জোর খিদে পেয়েছে। আজ যে চিকেন স্টু বানিয়ে রেখেছি তার জন্য।